যারা মানে না, যারা আমার অনুসরণ করে অনুকরণ করে তারা আমাকে মানে, যারা আমার অনুসরণ করে না অনুকরণ করে না তারা আমাকে মানে না। যারা আমি নবীকে মানে না তারা আশিকে রাসূলের সাইনবোর্ড দিয়া বিনা হিসাবে জান্নাতে যাবে। হ্যাঁ, রুকু যাও সুন্নতে আহমদ পুজাও বা মোহাম্মদ कैफ वसन सबतरा हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हाले ऊपर इत्तेबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम तबुया फी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मद्दाए काना माई हम कुन कबूल। নবীকে কে মানে? যে নবীর অনুসরণ করে। নবীকে কে মানে না? যে নবীর অনুসরণ করে না। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। কারো কেউ অনুসরণ যদি করতে হয় এটা অন্ধের মতো করা যাবে না, তাকে দেখে দেখে অনুসরণ করতে হবে। কোন একটা আল্লাহর বান্দার মাথা দিয়ে তাকায় দেখলাম একটা সুন্দর বাসকল্লি টুপি, গলার ভেতরে একটা কলার ছাড়া জামা। জিজ্ঞেস করলাম এ যুবক তুমি কই পড়ো? বলে কলেজে পড়ি। তোমার মাথায় টুপি আর গোল জামা লম্বা জামা কেন আসলো? তাকায় দেখা গেল জামাটাও আমার গায়ের মতো জামা, আমার মাথার টুপির মতো টুপি। একজনে বলে হুজুর এই বান্দা এই যুবকটা আপনার অনুসরণ করেছে। যুবকের মাথার চুলগুলো দিয়ে তাকায় দেখলাম টিকির মতো কেটে ইন্দুরার বান্দর হয়েছে। এ যুবক তোমার মাথার চুল কেটে ইন্দুরার বান্দর হয়েছ কেন? কোন সিস্টেমে তুমি চুল কাটলে? পাশের যুবক বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সাইজে বান্দা চুল কেটেছে, তার অনুসরণ করেছে। তাহলে একজন ক্রিকেটারের অনুসরণ করেছো তুমি, ছবি দেখছো না হয় সরাসরি। আল্লাহ বলেন আমার অনুসরণ কর, আমার রাসূলের অনুসরণ কর। প্রশ্ন হয়ে গেল দয়ার মালিক আপনাকে তো দেখা যায় না, কেমন করে অনুসরণ করব? আল্লাহ জবাব দিয়া বলে ও দুনিয়ার মানুষ, ও নবী আপনি জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনি নবীর অনুসরণ করবে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরাম নবীকে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে নামাজ পড়ে সাহাবায়ে কেরাম দেখে দেখে ওইভাবে নামাজ পড়ে। মায়ার নবী কিভাবে ওযু করেন সাহাবায়ে কেরাম দেখেন আর শিখেন। মায়ার নবী কিভাবে আঙ্গুলের নখগুলো কাটে ওভাবে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। কিন্তু কপাল আমাদের বড় খারাপ, আমরা তো আল্লাহকেও দেখি না, নবীরও দেখার কোনো সুযোগ নাই। তবে সিলেটের মানুষের জন্য নবী দেখার সুযোগ বছরে 2-1 সিলেটে নবী আইয়ে আসে না। বলেন নবী কি আপনাদের বন্ধন জানি মসজিদে আসে না? ওরে নবীর উম্মত, মদিনার নবী যদি আজকের এই মজলিসে আসে তাহলে আমি হাফিজুর রহমান আমার নবীর এখানে উপস্থিত মনে করে যদি চিল্লাই
দিয়ে আসলো, কদম তারে আটকায় দাও। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন পাথরের উপরে দাঁড়াইয়া। ওই মাকামে ইব্রাহিম এখন সুন্দর করে আবৃত গ্লাসে রেখেছে আটকাইয়া বরকতের জন্য। মদিনার নবী দো জাহানের সরদার যদি সিলেটের মধ্যে আসেন, কোথায় আছে নবী, কোন জায়গায় বসছেন, ওইখানে তালাবদ্ধ করে গ্লাস লাগাও। কারণ নবীর কদমের উপরে যদি আবার কেউ বসে যায়, পাও লাগায়, এর মতো বেয়াদবি আর জমিনে হতে পারে না। এরে আল্লাহর গোলাম, দ্বিতীয় নবী যদি আসেন তো বলো, নবীজি তোমাকে দেখছেন নাকি, নাকি তুমি নবীকে দেখেছো? নবীকে যদি তুমি দেখতে পারো অথবা নবী তোমারে দেখেন, তো প্রশ্ন আসবে তুমি সাহাবী হয়েছো নি। আমরা আবেগ দিয়া ইসলাম কায়েম করতে পারবো না, কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে বিবেক দিয়ে কাজ করতে হবে। এর নবীর উম্মতের দল, আমরা আল্লাহর অনুগত্য কেমনে করব, রসুলের কেমনে করব? আল্লাহরেও দেখা যায় না, নবীকেও দেখার কোনো সুরত নাই। ও আল্লাহ, আপনারও তো পারলাম না। আল্লাহ জবাব দিলেন, নবীরে দেখিয়া আমল করো। এইবার আমগো কথা হলো, সাহাবায়ে কেরাম নবীরে দেখছেন, আমল শিখছেন, করেছেন। আমরা তো নবীরে দেখতেও পারবো না, আমল শিখবো না, কেমনে আমরা আমল করব? মদিনার নবী বলেন, টেনশন করবা না, পেরেশানি হয় না রে উম্মত। আমি নবী সমাধান দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত আমি নবী যতদিন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতেরা নবীরে পাবে না। আমি নবীর একদল বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে। ওই বাহিনীর অনুসরণ যদি করো, আমি নবীকেই অনুসরণ হয়ে যাবে। নবীজি একদল বাহিনী রেখে গেলেন, ওই বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া। কি নাম? বাংলা অর্থ হলো নবীর ওয়ারিস। তারা কারা? আল্লাহ নবী বলেন, উলামায়ে আহলে হক। উলামায়ে নাকি আহলে বাতিল? হক না বাতিল? বাতিল আছে না নাই? বলেন না কেন? যারা নবীর সুন্নতের টুপি দেখা বাঁকা নজরে তাকায়, তারা বাতিল। তারা কি? যারা তাবলীগ চরমনাই, দেওবন্দি, কওমি, এরকম এক একটা দিক তাকাইয়া উল্টা পাল্টা কথা বলে, মানুষের সামনে প্রকাশ্যে তাদেরকে গালি দেয়, বাতিল বলে, মূলত তারাই বাতিল। আহলে হক উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী বলেন, এই উলামায়ে কেরামদেরকে দেখে তোমরা আমল করো, আমল শিখো। আল্লাহর নবীর আদর্শ তাদের মধ্যে পাইবা। কারণ আহলে হক উলামায়ে কেরাম টুপি পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত কোরআন পড়ে। এই বান্দাগুলো নিজের মনের থেকে টুপি বানায় পড়ে না, নিজের মন গড়া আমল করে না। এরা আগের উলামায়ে কেরামদেরকে অনুসরণ করে, তারাও মন গড়া আমল করে নাই। তারাও আবার তাদের পূর্বের উলামায়ে কেরাম, বুজুর্গ তাকওয়াওয়ালা যারা, তাদের অনুসরণ করেছেন। এইভাবে যেতে যেতে তাবিনের অনুসরণ করেছেন, তারা তাবিনদের অনুসরণ করেছেন, তারা সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন। আর সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে আমল শিখেছে। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কোন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেশা। এরে নবীর আশিক উম্মতের দল, নবীর মুহাব্বত একটা সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না। তুমি আজকে নবীর জন্য যেই পরিমাণ পাগল, আগামী বছরের আজকের দিন পর্যন্ত একই টাইমে একইভাবে পাগল থাকতে হবে। আজকে তুমি টুপি পরবা, কালকে তুমি ফালায় দিবা। ওয়াজের মাহফিলে টুপি পরবা, মাহফিলের পরে টুপি ফালায় দিবা। এটা নবীর আসল আশিকের পরিচয় না। এই বান্দাগুলো শুধু দুনিয়ার জন্যই করে। নবীর মুহাব্বত বছরে কয়বার? বলেন না কেন? সব সময়, 12 মাস। ঘুমের সময় লাগবে না? ওরে নবীর আশিক, কেমন একজন নবী পেয়েছো,
যে নবীর বরত্ব নিয়া গর্ব করবা দুনিয়ার বেঈমানের সামনে, কারণ আমার নবীর মতো আর কোন নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোন আদর্শ নাই। এ কথা আমরা কেন বলবো? বহু বেঈমানেরা বলে বলে কালেমা পড়েছে। আমার নবী দুনিয়াতে আসার আগে বেঈমানের জবানে নবীর গুণগান, নবীর বিদায়ের পরে নবীর গুণগান। কেমন একজন মায়ার নবী আমার! খাদ্য মন্ত্রণালয় থেকে সরকার খানা বন্টন করে সিলেটের অমুক জায়গা এলাকার জন্য 500 টন চাল বরাদ্দ দিলাম, কিন্তু চাল কি করবে, ভেজে রান্না করবে নাকি কিভাবে খানা খাবে, এগুলো শিখায় দেওয়া হয় না। কিন্তু কেমন মায়ার নবী আমার! খানার লোকমাটা কেমনে দিবা সেটাও নবী দেখায় দিয়ে গেছি। আমার নবী বান্দা প্রত্যেকটা কাজ আল্লাহর অর্ডার দিয়া দেখায় দিয়েছেন। কেমনে বসবা, কেমনে তুমি চলবা, হাঁটার মধ্যে নবীর সুন্নাত। প্রত্যেকটা ক্ষেত্রে এক গ্লাস পানি পান করবেন, গ্লাসটা কিভাবে ধরবেন আর পানিটা কেমনে পান করবেন, এখানেও নবীর সুন্নাত আছে না নাই? আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন, ওখানেও নবীর সুন্নাত। টুপিটা কিভাবে মাথায় দিবেন, এখানেও নবীর সুন্নাত। জুতা কেমনে পায়ে ঢুকাবেন আর খুলবেন, সেখানেও নবীর সুন্নাত। যারা সুন্নাত মানে তারা ওয়াহাবি, যারা সুন্নাত মানে না তারা সুন্নি। কি ঠিক? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबा। এর নবীর আশিক, নবীর একজন সাহাবী দুনিয়ার বড় বাদশা দাওয়াত দিয়েছে, সেখানে গিয়া আল্লাহর নবীর সাহাবী খানা খাইতে বসলেন। দস্তরখানে খানা পড়ে গেল, উঠাইয়া খায়। বাদশার লোকেরা ডাক দিয়া খায়, তা তো অভদ্রতা। সাহাবী ডাক দিয়া বলে, না না, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি মুহাম্মদ আমার প্রিয় হাবিব তার সুন্নতকেই মূর্খদের কারণে আমি ছেড়ে দিব না। না, দুনিয়ার সব আমি ছেড়ে দিতে পারি, মদিনার নবীর সুন্নতের আমল আমি ছেড়ে দিতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, আমিও তো নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত। আমিও যে আল্লাহর গোলাম, তুমিও সে আল্লাহর গোলাম। আজকে টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, পর্দা করি, হালাল খাই, কই আমার মতো খানা দানা বন্ধ হয়নি, নামাজ বন্ধ হয়নি, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। ও যুবক, কেন তুমি আজ ধান্দায় পড়ে আছো? হুজুরদের কথা যদি সব মানি, নবীর তরিকায় চললে ব্যবসা বন্ধ হয়ে যাবে, খানা দানা স্বাধীনতা বন্ধ হয়ে যাবে। তাকায় দেখো যুবক ভাই, সিলেটের জমিনে কোটি টাকার মালিক নবীর সুন্নতের আশেক আছে না না? তুমি কেন পারবা না বাবা? নবীর সুন্নত অনুযায়ী চলে টুপিদারিওয়ালা, আরে আবার পুলিশ বিডিআর আছে না নাই? এরে নবীর আশেক, তুমি নিজের একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মধ্যে তো আসলে জাহান্নামের ভয় নাই। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে যদি বলি নামাজ পড়ো, টুপি পড়ো, রোজা রাখো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, তুমি মনটারে বুঝাইয়া লাইনে আনতে পারো না। মাঝে মাঝে আমগরে ধিক্কার দাও। হুজুরেরা কত কথাই কয়, সব কথা তো মানার সময় নাই। হুজুরকে তো দুনিয়ার কোনো খবর নাই, এরা তো আখিরাতের চিন্তায় পরের বাড়ি খায় আর ঘুমায়। এগো সব কথা মানা যাবে না, মানলে দুনিয়ায় চলা যাবে না। ওরে আল্লাহর বান্দা, আজকে তাকায় দেখো,
আজকে আমরা নবীর সুন্নত অনুযায়ী চলতে গিয়া আজকে আমাদের চলাফেরা, খানা দানা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য কোনোটাই বন্ধ হলো না। এর নবীর উম্মতের দল, আজকে আমরা তাকায় দেখো নবীর সুন্নতওয়ালারা দুনিয়াতেও বাদশাহ ইনশাআল্লাহ, পরকালেও হবেন তারা বাদশাহ। এর নবীর আশিক উম্মতের দল, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। আজকে তোমার দলের নেতারে গালি দিলে তোমার অন্তরে ব্যথা, তোমার পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট, অথচ আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, আমার নবীর ছবি ব্যঙ্গ করা হয়। একদল মুসলমান কাফন নিয়ে ময়দানে স্লোগান দেয়, নবীর ইজ্জত রক্ষার জন্য স্লোগান দেয়, আবার মাঝে মাঝে রক্ত জড়ায়, মার খায়। আর একদল ঘরের মধ্যে বৈশা শ্বশুর বাড়ির মজা লয়। এরা আন্দোলনে আর স্লোগানে রাস্তায় নামে না, বলে আমরা যাব কেন, এরা তো আমরা দলের না, আমরা তো তাদের দলের না। বলে নবীর ইজ্জতের আন্দোলন রক্ষায় এখানে কোনো দল নাই, কিছু নাই, সব নবীর একদল, নবীর পক্ষের একটা দল। আর যারা এর বিরোধিতা করবে তারা নবীর দুশমন। ভাইরা আমার, নবীর ইজ্জত রক্ষার জন্য স্লোগানে, এটা হাদিসে আছে না নাই? কথা বলেন না কেন? নবীরে গালি দেয়, আপনি ফতুয়াবাজি করেন না। আপনারে গালি দিলে আপনি লাইভে আসেন, আপনার পীর সাহেবের কিছু বললে আপনি লাইভে আসেন জবাব দেওয়ার জন্য, আপনার নেতাজিরে কিছু বললে লাইভে আসেন। আর রসুলকে সন্ত্রাসী বলা হচ্ছে, রসুলের বিবাহ নিয়ে যৌবনের উপর আঘাত করা হচ্ছে, রসুলের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্রাঙ্কন করা হচ্ছে। এখানে যদি কেউ লাইভে না আসে, কথা না বলে, বুঝতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক। সিলেটের জমিন কত দামি জমিন, ইতিহাস আপনারাই তো জানেন, আমি কি বলবো। এই জমিনের মানুষ কত পবিত্র মানুষ, জমিন কত পবিত্র জমিন, কিন্তু আপনাদের আদর্শ দুর্বল হতে চাচ্ছে, এদিকটা বড় দুঃখজনক বিষয়। এখনো সময় আছে ফিরে আসা। এই করোনা, এই লকডাউন, এই মহামারী প্রত্যেকটা মানুষের জন্য কঠিন একটি পরীক্ষা। সোজা হও, তওবা করো, পেছনে যত অপরাধ করেছো ফিরে যাও। তোমার একই বিছানার বন্ধুটা আমি আল্লাহ নিয়ে গেলাম, তোমার মাস্ক কি আর ফিরে রাখছে? মাস্ক তোমাকে হায়াত দেওয়ার মালিক না, হায়াত আর মৌত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি মাস্কই বাঁচায় রাখতেন তো ঘরের চার দেয়ালের মধ্য থেকেও বহু বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন। আবার সমুদ্র, জনসমুদ্র, গণজমায়েতের মধ্যেও কোনো ক্ষতি যেন হয়নি, আক্রান্ত হয়নি, এরকম ঘটনা আছে না নাই? ধুলা বালু লাগলেই যদি মরণ হয় তো বালুর লেবারদের উপায় কি হতো? যারা বালু টানে লেবার, এদের উপায় কি হতো? আসলে ব্যাপারে তা নয়। হ্যাঁ, মাস্ক পরেছেন, 3 ফিট দূরত্ব বজায় রেখেছেন, এটা সতর্কবাণী, ধন্যবাদ। তবে সতর্ক তো মদিনাওয়ালা নবী আর আগেই বলেছেন, তোমার নিজের নিঃশ্বাস কারো গায়ে দিও না, দুর্গন্ধ, তোমার ঘামের গন্ধ কেউ যেন পেয়ে কষ্ট না পায়, দূরত্ব বজায় রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ওযু করো, 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু বানাও, ফ্রেশ থাকো। এটা তো মদিনাওয়ালার কথা, 1500 বছর আগের। উম্মত মানে না কেন? ফিদা নাই, ফিদা সরকারের তা মানে কেন? ফিদা আছে। সরকার কইছে মানে কেন? ফিদা আছে। এই জন্য গামছা বান্ধা মুখোশ করে
মাস্ক না পাইলে কি করবো? কিন্তু রসুল যে বহু আগে বলে গেছেন এদিকে আমাদের খবর নাই। কেন খবর নাই? আমরা আবেগওয়ালা সুন্নি সুন্নতের আমল করি না। আঙ্গুলের নখ কাটার ভেতরে নবীর সুন্নত আছে না নাই? এ বান্দা তুমি পোশাক পরবা সেখানেও নবীর সুন্নাত। এই প্রশ্ন করবানের বান্দা এটা জায়েজ আছে না নাই? ফতোয়া নিয়ে কামিয়াবি হওয়া যাবে না। কামিয়াবির দরওয়াজার নাম ফতোয়া না, কামিয়াবির দরওয়াজার নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হক দরদি মদাম জন্নতুল মাওয়া বেহদ উরা মকাম জুজবা হাতচি জে মখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর গোলাম নবীর আশিক, কেউ যদি আজকে পা গায়ে দিতা, পায়ে হাত রেখে বলতাম এই করোনা লকডাউনে তওবা করে নাও আর আমার নবীর কাঁদাইও না রে উম্মত। যেই নবী না খাইয়া দিনের জন্য এত কষ্ট করে দাওয়াতের কাজ করলে, মদিনার নবী আমার এখনো রওজা মুবারকে জিন্দা, উম্মতের খবর নেওয়ার জন্য সদা সর্বদা অতি আগ্রহ ভরে আছেন। ওই নবীর উম্মতের দল, মাথায় তুমি পট্টি লাগাইয়া ব্যানার লাগাইয়া যদি মিছিল দাও, সুন্নতের আমল না করো, আল্লাহর দরবারে তুমি কোনোদিন প্রিয় বান্দা হতে পারবা না। একটু বালিশে মাথা লাগায় চিন্তা করো, এই জীবনে কত বান্দা, কত মানুষ, কত বন্ধু, কত আপনজনের হারিয়ে ফেললাম। এমন একটা মহামারী আসলো, মা যদি অসুস্থ হয় সন্তান কিনারায় যায় না আক্রান্ত হওয়ার ভয়। সন্তান যদি অসুস্থ হয় মা বাবা কিনারায় যায় না আক্রান্ত হওয়ার ভয়ে। এমন একটা মুসিবতের সময় আল্লাহ বলেন, বান্দা তোমাকেও তো আক্রান্ত করিয়া আবার সুস্থ করে দিলাম, চিরতরে তওবা করে নাও। কারণ তুমি যতই বাহানা করো, আমি আল্লাহ তোমার থেকে বড় বাহানাকারী পাওয়ারওয়ালা। নমরুদেরও সারি নাই, ফেরাউনকেও সারি নাই, সাদ্দাত হামানকেও সারি নাই। আমি আল্লাহ তোমাকে যখন ধরব কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। অতএব ওই ভয়টা অন্তরে ঢুকাও আর নবীর সুন্নতের মালাটা গলায় নিয়ে কবরে যাও। তুমি কোন দলের নেতা, তুমি কোন পীরের দরবারে যাও, আল্লাহর দরবারে কোনো প্রশ্ন কবরে হবে না। অন্ধকার কবরে যাওয়ার পর আমাকেও যেই প্রশ্ন করা হবে, একজন রিকশা ড্রাইভারকেও সেই প্রশ্ন করা হবে। একজন ইমাম, একজন মুক্তাদি, কোনো ভেদাভেদ হবে না। অন্ধকার কবরে যাওয়ার পর কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো পরিচয় নাই। কবরে যাওয়ার